একবারে মুলতাজাম ধরে সাংবাদিক ইলিয়াস ভাইলে দোয়া করছি, পিনাকি ভট্টাচার্যের জন্য দোয়া করছি, আল্লাহ যাতে তাদেরকে দিনের পথে আনে। তাকে অসুবিধা আছে না, ক্ষমতা সেখানে দেখাই দিচ্ছে। ও আবার কয় আমি বলে সুদই ইউনূসের পক্ষে। আচ্ছা, কার ফ্যাটের সুদ নাই তুই আমরা দে যে আফসারি রুমালটাও তো সুদের পয়সা, টুবি সুদ, হাতের ফ্যাটের ভিতরে সুদ, কত গালি আমারে করে। কোন ব্যাংকে সুদ নাই? ইউনূস সাহেবের গ্রামীণ ব্যাংকটা প্রযুক্তি করার আগে কি বাংলাদেশে ব্যাংক আসিল না? এনজিও গুলো আসিল না? উনি নিজে নিজে কষ্ট করি উনি আধুনিক ব্যবসার পৃথিবীতে রূপকার। সুদ কোনো নাই, কনফিউশন হুজুরের ফেটো সুদ নাই, মুরিদের হাদিয়া দের এত তো শুধু তো টিয়ানি মারি দেয় হুজুরের তো আল্লাহ। আল্লাহ মাফ না করলে কোনো বেটা বাঁচত না। ইউনূস সাহাবে আল্লাহ তারা এমনি রাজা বানায় হন, আল্লাহর পক্ষ থেকে এগুলো আল্লাহ তারা দান করছে। কারণ লক্ষ লক্ষ গাভী কিনে দিছে ব্রাক ইয়াতো কিস্তিতে। এই যে দুই অজ্ঞা মানুষ দুধ খাই, এমবিবিএস ডাক্তার হয়েছে, ডিসি হয়েছে, এসপি হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, আলেম হয়েছে। কোন মা এ দুই বান টিন দিই ফাই, টিনের তলে বিধবা মাটা থাকি, ঘরের মানুষের কাজ করি করে কিস্তিটা সুদি এই ইউনূস সাহেব সামিয়ানার তলে এই টিনের তলে আসিল। হয়তো ওই বিধবা মা দোয়া লাগে গেছে তার উপরে, টুপ করে তারে পদ্মা সেতু থেকে ফেলে দিল। আল্লাহ কেন টুপ না ম্যাডাম, আমি না তাকে আস্তে করে আমি এমন এক নেতা তারে বানামো পৃথিবীতে, ভোট ছাড়াই নেতা। ভোট না, আমার এই বান্দাকে ভোট না, মোড়ে সুদের কারবার ব্যাংকও চলে, যারা মোড়ে ব্যাংকে খাইলে জিয়ানো সুদ প্রোডাকশন ব্যাংকে লেগেছে গা, আর হেরা আরে ফেসবুক শরীফে কমেন্টস করে তুই তো সুদি ইউনূসের দালাল। আল্লাহ আল্লাহ তো তোর বিবেক মারিয়ে লেছে, তোর বিবেকের তুই হত্যা করছ। তুই নিজে চিন্তা কর, সারা পৃথিবীর মানুষ একদিকে রাখ আর ডক্টর ইউনূসের রাখ। আল্লাহর কসম আমি তার পক্ষের জন্য বলি না, সারা পৃথিবীতে একজন একজন এরকম একজন নেতা আছে যাকে দেখলে সার করে দাঁড়াইয়া যায়। আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি পড়লে তিনি আমার লেকচার নিতেন না, আমাকে শিখাইতেন না। আমার বিএমটিটি এর টিচার অমল বড়ুয়া স্যারের জন্য আমি ওই দিন লুঙ্গি দিছি। আজকে স্যারে আমার ফোন দিছে, স্যার আপনি আমাকে সম্মানিত করলেন, হাদিয়া আমি পেয়েছি। স্যার বদ্ধ হতে পারে, তিনি তো আমার ওস্তাদ, আমার কত স্নেহ করতেন আমার স্যারে। আমার স্যারের দোয়ার বরকতে এখন আমি বিএমটিটি এর টিচার হয়ে গেছি, শিক্ষকদের টিচার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো এইগুলা উনি একজন বুড়ো মানুষ, ওনার আর শখ নাই বেড়া, সারা পৃথিবীতে আর কোনো শখ নাই। পৃথিবীর এমন কোনো নিয়ামত ডক্টর ইউনূস ভোগ করেন যেটা আর নাই। তার আশা ছিল আমাদেরকে একটু চেঞ্জ করা। যে কষ্টটা আমরা ওনাকে দিছি, যে কষ্টটা ওনারে দিছি, চাইতেছি উনি নির্বাচনটা আজকে দি কোনো রকম চলে যাইবার লাই। এরপরে নির্বাচনের দিন 8টা বাজে আফসারিরে টোকাইবি, আফসারি ভাই কোথায় আপনি, আপনার কথা কিভাবে সত্য হয়ে গেল, মরবি তো আবার, এটা হিটারে কোবাই শ্বাস করিয়ে এলে বাঁচতি ন। আমি দেখতেছি তোরা লাইফ সাপোর্টে আছো, কষ্ট দিছ তোমারে। ডক্টর ইউনূস ব্যবসায়ী পলিসি দিয়া, টাকারও তো অভাব নাই, কিছুর অভাব, উনি তো আসতেও চান, উনি অলিম্পিক খেলা লই আছে। একটা লেকচার দিলে $75,000 উনি পায় একটা লেকচারে। আমি দেখলাম একটা লেকচার ইংরেজিতে দিচ্ছে, আমি যেভাবে তোদেরকে নোয়াখালীর পোশাক ওই হাসাই কাঁদাই, কিভাবে মানুষকে ইমোশনাল অ্যাকশন ক্রিয়েট করতেছে ইংরেজি ভাষা দিয়ে। এমন মানুষ আর পাবি না রে, নেতা পাইবি রে, ডক্টর ইউনূস স্যারের মতো জেন্টেলম্যান আর পাবি না। লিখি রাখ, একটা মানুষের গরুর দড়া দিবেনছে উনি। আমরা কথা বলতেছি, আমাদেরকে জিজ্ঞাসা করতেছে না, সকল মানুষকে ডাক দিয়ে নেয়। জাতিসংঘ অধিবেশনে সবাইকে নিয়ে গেছে কোলে করে, আসো। সেখানে ইমিগ্রেশন একটু ভুল হয়ে গেছে, বুড়ো মানুষ তো কত খেয়াল রাখতো, প্রটোকলও কি উনি দিবনি, ব্যাকেরও হরা দিবনি। এই গেটের গুলো আগে গেছে গা, পরের গেটে তাসনিম যারা বা আমার কি আক্তার ভাই গেছে, ওইদিকে ডিমা মারি দিছে। তোরা বিদেশে পর্যন্ত তোরা কোবাকুবি করস, এ তোকে আগের থেকে ট্র্যাজেডি। তো উনি কি করুন, উনি একটা বুড়া মানুষ, কদিক দিয়ে ডিবাতর, কদিক দিয়ে ডিবাতর, এতের বাঁকার ট্যাবলেট আনি দিলে রোগী ডাক্তারের কাছে, এবার এতের আতি ডেন করে এবার এত দিছে এত বড় ট্যাবলেট ডাক্তারে। এই বড় আমরা একটা নাটক দেখছিলাম ডামুড্ডা মাদ্রাসা ছাত্ররা দেখাইছিল, এবার এত বড় বড় কোলবা ইয়া বালিশ আছে না, ওই না হিতান দিন না বালিশ গোল্লাডি সোফা সেটে থাই দি, এটা দিছে খাবার দিছে এতে। এবার এত ঠ্যাঙ্গিটা এনে ঠ্যাঙ্গুড়ি যায়, এবার ঠ্যাঙ্গিটা আতুরে দিয়ে হিড়ি, এত বড় আতুরে দিয়ে হিড়িটা সোজা করে দিয়ে এবার ক্যাপসুল দিছে, কোলবালিশের ক্যাপসুল, কোলবালিশ আছে না লম্বা, এটা ক্যাপসুল দিয়ে ঢুকে হ্যাঁ হ্যাঁ গা ও মা এটা দিছে। আর
ঠ্যাং দোনান ভালো হয় এত সিটি টেনে গেছে গা এত করে। এবার ডাক্তারে রোগীর লোকে যারা আসে কইও শোনেন, আমার জীবনে যত আলট্রাসোনোগ্রাফি চিকিৎসা, এত বড় বড় ট্যাবলেট দিলাম, খাঞ্জি মাফি মাফি ওষুধ দিলাম, ক্যাপসুল দিছি, কোলবালিশ আত্মরায় না আতুরা দিয়ে হিডি ফাও সোজা করছে, তো এইটা তো ভালো হইতো না। আচ্ছা, এই রোগীর একটা ব্যাকগ্রাউন্ড বলেন, তার কোনো জীবনে কারোর সাথে কোনো অন্যায় টন্যায় করছে? জি স্যার, সে তার আব্বা আম্মারে মারছে, আব্বা আম্মার সাথে মনোকষ্ট দিছে, কোথাইলে এই রোগীর চিকিৎসা আর হবে না, সে আব্বা আম্মার বদদোয়ার তলে এই হয়ে গেছে। কথা ঠিক কিনা? তোরা এমন এক বদদোয়ার তলে আসস, তোকে আল্লাহ নিয়ামত দিছিল রে। ডক্টর ইউনূস আসলে জেন্টেলম্যান, এটা নির্বাচনের পরে তুই বুঝবি। তুই ওনার জীবনীটা খুলি দেখ, জীবনে কোনোদিন কারোর সাথে কোনোদিন মনোকষ্ট দেয় নাই। আমি 100 জন জ্ঞানী বিজ্ঞানী থেকে সাক্ষাৎকার নিয়েছি, চুপ হুসুর ভাই কেমন বোঝেন, সরকার দল বিরোধী দল, অনেক ভালো মানুষ তিনি, আফসারি ভাই তিনি অনেক ভালো মানুষ। শুনলি না তার কথা কেউ? কত কষ্ট ওনারে দিছ, উনি ফাইতেছেন ওদের দেশটা থুই যাইবেন করলে, অনেকে কোন আনে কেন যাইবেন, যাইতে আইতেন না। এটা একটা সিসিং ফাঁক দেশটা, এটাতে এই রাজনীতি করাতের ভিতরে আদবরি দম যায়। সামনে দিল বাংলাদেশের রাজনীতিতে সিরা যায়, পিছিয়ে দিল আতিটা সিরা যায়। ভবিষ্যতে আর কোনো ভালো মানুষ আসবে না। আল্লাহর পক্ষ থেকে ওনাকে তো করে দিছিল আল্লাহ। কাজী ইব্রাহিম হিডেই কইছিল আল্লাহর পক্ষ থেকে সহজেবল নেতা। উনি মাদ্রাসার জানে, উনি হুজুর হইব কত, উনি তো ন্যায় নীতি আছে, ইসলামী জ্ঞান নাই, উনি মানবিক, উনি সকল ধর্মকে স্নেহ করে, সকল দলের মানুষকে ভালোবাসে, দেশের জন্য কাজ করে। আপনি ওনার দোয়ানে মালিগেন আছে, আপনার হুজুরগিরির হাদিস কত দিব উনি। এই জন্য বলছি তিনি আমার ইমাম। ওই আঙ্গিকে কহেতা তো মোশরেক হয়ে গেছে, ইমান শেষ আফসারি। তিনি কোন দৃষ্টিতে আমার ইমাম? নামাজের ন, রাজনীতির গুরু, আমার গুরু, গুরু আমার লিডার, আমার লিডার, লিডার ফর মি কে? ডক্টর ইউনূস। আল্লাহ আমার প্রিয় লিডারকে বাঁচিয়ে রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে ইয়াজুজ মাজুজদের নির্বাচনটা অনুষ্ঠিত করে আমার কলিজাকে নিরাপদে আল্লাহ যেখানে স্ত্রী চলে যেতে চায় তাকে নিয়ে যাও, তাকে আর কষ্ট দিও না আল্লাহ। শহীদদের বিচার তোদের উপরে আল্লাহ গণহত্যা করে করবো, এই রাখ একইতে পারলি না তো, সামনে তোদের বিপদ, যেই বিপদের আর সুবহে সাদেক হবে। এই সময়ে যদি আলেমেরা একসাথে না হয়, জাতির উম্মতগুলারে জাতিগুলারে মেরে ফেলবে, আর সুযোগ পাইবি না। হারালে দর আর কি মেলে রে, মাথা ভাঙ্গিলে পা শানে রে, যারে হারায়েছি ইয়ে জীবনে। কোন ছবির গান তো কঠিন, সিটিং এরা ধরা ঘুমের করে রাত 2টাতে, একটু তোর চিন্তার জগতে নিয়ে ঘুম ভাগালাম আর কি। এগুলা ঘুম ভাগানোর অ্যান্টিবায়োটিক। একজন গুণী নেতা বললেন, ধর্ম যার যার, উৎসব সবার। এ নিয়ে ইসলাম কি বলে? উৎসব সবার হতে পারে না। কনগ্রেচুলেশন দেয় একজন নেতা ওনাদের নির্ভয়ে তারা ধর্ম পালন করার জন্য, এটাতে ইসলামে অবৈধের কিছু নাই। এটা যদি মনোপ্রাণে দেয় তাহলে ইমান চলে যাবে, খবরদার এটা করা যাবে না। হুজুর বর্তমানে আমার দোকানে অনেক লোক কিস্তিতে মোবাইল কিনতে আসে, এটা ইসলামে কতটুকু জায়েজ? তো নগদ আর বাকিতে তো বেচা কিনা, তো এখানে শর্ত করে আপনি তো সুদ হয়ে যাবে, টাকা বেশি আসবে তো কিস্তিতে, খবরদার।